বিক্ষুব্ধ ছাত্র জনতার উপস্থিতি দেখা না গেলেও ধানমন্ডির ৩২ নম্বর রাস্তাটি নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে রয়েছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। রবি, এখন সেখানকার কি অবস্থা দেখছেন? তো ধানমন্ডি ৩২ নম্বরের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার পুরো ৩২ নম্বর এলাকাটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে ঠিক ৩২ নম্বরের যেই পূর্ব পাশের যেই প্রবেশ মুখটি রয়েছে, এখানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে। আর একটা বিষয় জানিয়ে রাখি, 10টার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছে 10টার পর থেকে এখানে বিক্ষুব্ধ যে ছাত্র জনতা ছিল তারা কিন্তু 10টার পর থেকে তাদের অবস্থান এখানে নেই এবং তারা হয়তো এখান থেকে চলে গেছেন। কিন্তু আমরাও খোঁজ খবর নিয়ে দেখেছি আশেপাশে কিন্তু তাদের যেই অবস্থান সেটাও আমাদের চোখে পড়েনি। পশ্চিম পাশেও আমরা দেখেছি যে ঠিক একই অবস্থা, সেখানেও বিক্ষুব্ধ ছাত্র জনতার উপস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া আমরা এখানে যেই বিজিবি সেনাবাহিনীর সদস্যরা এখানে যেমন সতর্ক অবস্থানে আছেন, তাদের রিজার্ভ ফোর্স হিসাবেও কিন্তু পাশে আমরা দেখেছি অনেকেই রয়েছেন, এখানে বসে আছেন এবং যদি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে তারা হয়তো সক্রিয় হবেন তাদের আইনশৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ঠিক 8:30টার দিকে, 8টার পরের থেকে বেশ একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা ছিলেন তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে ইটপাটকেল ছুঁড়ে মারেন। তার বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন, কাঁদানি গ্যাস নিক্ষেপ করেছেন। এর ফলে দুপক্ষেরই বেশ হতাহতের ঘটনা ওই সময় ঘটেছে। তারপর থেকে 9টার পর থেকে বেশ কিছুটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হওয়ার পরে ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্র জনতার যেই অবস্থান ছিল, তাদের যেই বিক্ষুব্ধ যেই দলাবদ্ধ যে অবস্থানটা ছিল সেখান থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকেই আমরা লক্ষ্য করছি যে এখানে তেমন কোনো বিক্ষুব্ধ ছাত্র জনতার উপস্থিতি তারপর থেকেই নেই বললেই চলে। ধানমন্ডি ৩২ নম্বর থেকে সর্বশেষ খবর এ পর্যন্তই। দীপ।